ভাই কত বড় একটা বাঘ! জীবন আজকে বাঘের লাইফ দিয়ে কাচ্চু কাচ্ছে। বাঘের সাইজ এত বড়, ঋতু দেখে ভয় পাচ্ছে। ও বাবা রে বাবা, বাঘ কি ভয়ঙ্কর ভাই, ঘুমাই থাকলেও বোঝা যায় না। কেমন আছো তুমি চিঙ্কু? ও আমাকে পছন্দ করছে, তোকে না। আমার মনে হচ্ছে গাইজ আমি এখন চায়নায় চলে আসছি। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি হতে যাচ্ছে একদম নেক্সট লেভেলের, কারণ আজকের এই ব্লগে আমরা যাচ্ছি থাইল্যান্ডের টাইগার পার্কে, যেখানে গাইজ আমরা রিয়েল টাইগার ধরবো, টাইগারের সাথে পিকচার তুলবো আর ফুল এক্সপেরিয়েন্সটা ব্লগে ক্যাপচার করব। আমার তো মনে হচ্ছে গাইজ আজকে এক একজনের ভয়ে 12টা বেজে যাবে। গাইজ আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠছি, কারণ টাইগার পার্কে যাওয়ার জন্য খুব সকাল সকাল উঠতে হয়। সো আমি তো উঠে গাইজ রেডি হয়ে গিয়েছি, বাট টিম রাকিব হোসেনের এখনো পর্যন্ত ঘুমই শেষ হয় নাই। সো চল এখন তাড়াতাড়ি করে ওদের রেডি করাই। এই তোর আমি আর কয়বার ডাকমু? রেডি হয়ে আবার শুয়ে পড়ছে। আরে মামা কি বলতেছে, এত ঠান্ডার মধ্যে আবার বাইরে যাইবা? কালকে যাই না, একটা মাইক দেবো। আর এই যে দেখেন জয় এখনো ঘুমাচ্ছে। জয়, এই জয়, টাইগার পার্কে যাবা না? সবাই উঠে রেডি, তাড়াতাড়ি উঠো বেবি, তাড়াতাড়ি উঠো। গুড মর্নিং ঋতু। কি হলো বোন? আজকে আমার মনটা ভালো না। কেন? কারণ আজকে আমি ঘুমাইতে পারি নাই। থাক, মন খারাপ করো না, টাইগার পার্কে গেলে মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই তো আমি সকাল সকাল উঠছি, নাইলে তো আমি উঠতামই না, শুধু টাইগার পার্কের জন্য উঠছি। তোকে আজকে আমি টাইগারের বেবি দেখাবো, অনেক সুন্দর সুন্দর। আমি তো এই জন্য অনেক বেশি এক্সাইটেড। গুড মর্নিং। আর কতক্ষণ লাগবে তোমার? আমি তো রেডি অলরেডি, আমি এখন জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো এন্ড দেন চলে যাব। ভেরি গুড। আজকে কোথায় যাচ্ছি জানো? টাইগার পার্কে যাচ্ছি। হ্যাঁ, আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ টাইগার আমার কাছে অনেক বেশি কিউট লাগে গাইস। কিন্তু বড় টাইগার তো কিউট না, ভয়ঙ্কর। আমি ছোট টাইগারের কাছে যাব। জীবন উঠ। মামা বললাম তো ভাই অনেক ঠান্ডা, বুঝতেছো না? আমার মধ্যে তাদের কালকে লেট হয়ে যাচ্ছে আমাদের। কালকে যাই না, এই জয়কে উঠা ঘুম থেকে, জয়কে উঠা। কান ধরলাম, আমি পারতাম না। কেন? আমি যদি উঠাই আমার একটা কিক মারবা, আমি উঠে যাবো। জয় ভাই, ওরে ঘুম থেকে উঠানো অনেক কষ্ট। জয়, জয় চলো তাড়াতাড়ি উঠো। ফাইনালি গাইস, দীর্ঘ 10 ঘন্টা লাগায় এরা রেডি হয়েছে। সো এখন তাড়াতাড়ি করে চলে যাব টাইগার পার্কে। চলো বন্ধুরা। গাইস ফাইনালি আমরা চলে আসছি টাইগার পার্কে। আমি তো গাইস অনেক অনেক বেশি এক্সাইটেড। আজকে বাঘ ধরবো, বাঘের সাথে ছবি তুলবো আর ভ্লগ করবো। তোমাদের কেমন লাগতেছে? অনেক ভালো। সো চলো দেরি না করে তাড়াতাড়ি ভিতরে চলে যাই, কেমন? চলো গাইজ এখন আমরা প্যাকেজ দেখতেছি যে আজকে আমরা কোন প্যাকেজটা নিব। ঋতু দেখো তো কোনটা নিবা। সবগুলোই নিয়ে নি, চলো না। আরে সবগুলো নেওয়া যাবে না, যে কোনো একটা নিতে হবে। দামিটা নেই, দামিটা। এইটা নিবি? হ্যাঁ। ওকে গাইজ, আমরা আজকে সবচেয়ে দামি প্যাকেজ নিচ্ছি। এক একজন 4500 বাত। 4500 বাত মানে কত বল? জানি না তো। 18,000 টাকা। কি হইছে? এক একজন 18,000 টাকা। যাবো না তাহলে? বাঘ দেখবো গাইস। বাঘ কি এমনি এমনি দেখতে পারে সবাই? বলেন তো আপনারাই। আচ্ছা ঠিক আছে গাইস, নিয়ে নিচ্ছি। গাইস ফাইনালি এখন আমরা টাইগার পার্কে যাচ্ছি। আমি তো গাইস অনেক 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 বেশি এক্সাইটেড। আমি অনেক এক্সাইটেড। ভয় পাইস না কিন্তু? আমি কি ভয়? জীবনে প্রথমবার আসছি, আমার তো টাইগার পার্ক ভালো লাগে, তাই আমি বারবার আসি এখানে। গাইস আজকে আমরা ফার্স্ট ডে করব সাফারি রাইড, মানে জঙ্গলে যাব বাঘ দেখতে। কেমন লাগতেছে বলো? অনেক ভালো। এন্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম সাফারি রাইড, সো ইনশাআল্লাহ মজা হবে। চলো চলো। গাইস আমরা এই গাড়িতে করে এখন যাচ্ছি জঙ্গলে। বন্ধুরা চলে আসো। গাইস অলরেডি আমরা গাড়িতে উঠে গিয়েছি। বন্ধুরা ভয় পাও না কিন্তু। আমি ভয় পাচ্ছি। আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট টাইম। গাইস দেখবা তোমাদের এই সাইড দিয়ে বাঘ হাঁটবে, বুঝছো? গাইস বাঘ দেখার জন্য তো আমি অনেক বেশি এক্সাইটেড, কিন্তু এখানে কেমন যেন একটা গন্ধ। এটা কি তোমরা পাইতেছো না গাইস? এটা হচ্ছে বাঘের পটির গন্ধ। গাইজ এখন আমরা ফরেস্টে এন্ট্রি করতেছি। আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড বাঘ দেখার জন্য। দেখো গেট, এই যে গেট খুলতেছে গাইজ, গেট খুলতেছে। গাইজ এখন আমাদের এই গেটটা খোলা হচ্ছে। গেট খুলে চলে যাব আমরা জঙ্গলে। গাইজ গেট খুলে ফেলছে। আমরা এখন জঙ্গলে এন্ট্রি করছি বন্ধুরা। গাইজ দেখো জঙ্গলে ঢুকতেই ফার্স্ট বাঘের দেখা পেয়ে গেলাম।
গাইজ আমাদের সামনে কত বড় একটা বাঘ, বাঘ কেমন করতেছে দেখো ভাই। আমরা এখন কিভাবে যাবো গাইস বুঝতেছি না। গাইজ বাঘ আমাদের একবারে রাস্তার মাঝে দাঁড়ায় আছে। আলো কি করতেছে দেখো। কি করতেছে? কত বড় গাইস বাঘটা। আমি অনেক করতেছে দেখো, পটি করতেছে গাইস, পটি। গাইজ দেখো এই যে বাঘ। ও মাই গড গাইজ দেখো কত বড় বাঘ, আমাদের কত সামনে বাঘ। ভয় লাগতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি জানবে না। ভাই দেখো কত বড় একটা বাঘ। ও বাবা রে বাবা, বাঘ যে এত বড় হয় আগে জানতাম না। গাইজ এখন আমরা যাচ্ছি গেট নাম্বার 3 তে। গাইজ দেখো এখানে একটা বাঘ ওই যে ঘুমাচ্ছে, অনেক ঘুম পেয়েছে, আজকে ভোরবেলা উঠছে তো আমাদের মতো, এর জন্য ঘুমাচ্ছে। ওকে বাঘ ঘুমাও, বাই বাই। গাইস দেখো বাঘ আমার কত বেশি সামনে, তাও আবার দুইটা। আমার তো অনেক ভালো এখানে একটা লাগছে। বাঘ আর এই যে এইখানে একটা। এই শোনো, আমাকে এখানে একটু নামায় দাও না, আমি ওদেরকে যে আদর করে আবার চলে আসি। তোমার আর আশা লাগবে না, তোমাকে খেয়েই ফেলবে। কেন খেয়ে ফেলবে? দেখো না কত ভালো ভদ্র, কিচ্ছু করে না। গাইজ বাঘ নাকি আবার ভালো হয়। হ্যাঁ ভালোই তো। ভাই কত বড় একটা বাঘ, অনেক বড় এটা, আল্লাহ। ভাই আমি এত বড় বাঘ জীবনও দেখি নাই। শোনো না, এটা যদি আমাদেরকে অ্যাটাক করে। আরে করবে না, সমস্যা নেই, আমি আছি। বাঘকে আমি একটা ঘুষি দিব, বাঘ উড়ে যাবে। ভাই অনেক বড়। ওর অনেক ভয় লাগতেছে গাইস এটাকে দেখা। গাইজ দেখো এই জঙ্গলের মধ্যে যে একটা বাঘ ঘুমাচ্ছে আর ওর পাশে আরেকটা বাঘ আছে। বাঘ কি ভয়ঙ্কর ভাই, ঘুমাই থাকলেও বোঝা যায় না। এই যে এইখানে আরেকটা গাইজ দেখো। এই বাঘ উঠো, আমরা যাবো, আমাদের রাস্তায় কেন দাঁড়িয়ে আছে? উঠো উঠো বাঘ। গাইজ বাঘ একদম আমাদের সামনেই বসে আছে, বাঘ উঠো, আমরা যাবো, উঠো উঠো উঠো। আমার বেশি ভয় লাগতেছে দেখো। এই যে উঠছে গাইজ। গাইজ বাঘ এখন চলে যাচ্ছে এখান থেকে। গাইজ দেখো বাঘ একবার আমাদের গাড়ির সাথে সাথে হাঁটতিছে। বাঘ সাইড দাও, চলে যাই। বাঘ এখন চলে যাচ্ছে গাইজ, বাই বাই বাঘ, ভালো থেকো। গাইজ আমাদের সাফারি রাইড শেষ। ঋতু উঠো, ঋতু ঘুমায় গেছে সাফারি রাইড করতে করতে, উঠো। সাফারি করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি, কারণ আজকে এত সকালে উঠছি সাফারি দেখার জন্য। আজকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি। এখন বের হও, চলো এখন আমরা টাইগার দেখতে যাবো, আসো। চলো। আচ্ছা তুই সাফারি থেকে ঘুমাই গেছিলি কেন? তুই কি বোরিং হয়ে গেছিলি নাকি? অবভিয়াসলি আমি বোর হয়েছি বলে তো ঘুমায় গেছিলাম। কি করবো, আমি ভাবছিলাম বাঘের সাথে একটা টিকটক বাঘের সাথে কেউ টিকটক করে? এটা পাগল মেয়ে, dance পাগল মেয়ে। গাইস চল এখন যাবো বড় বাঘের কাছে। ঋতু 12টা বাজবে এখন। গাইস আমরা ফার্স্টে যাবো স্মলেস্ট টাইগার ওইখানে। সো ওইখানে যাওয়ার আগে হাত খুব ভালো মতো ক্লিন করে নিতে হয়। সো চলো সবাই হাতটা ক্লিন করে নিই। থাকো তো। গাইস এখন সবাই সবার জুতোগুলো খুলে ফেলো তাড়াতাড়ি করে। গাইস এখন আমরা যাচ্ছি বাঘের সাথে দেখা করতে, আসো। আমি অনেক বেশি এক্সাইটেড। গাইস বাঘটা কত বেশি কিউট, আমার মতো। তুই বাঘ? আমি বাঘ না? তাহলে ঋতুকে আজকে থেকে আমরা বাঘ বলবো। সো ফার্স্টে চলে যাচ্ছে নুসরাত জাহান অন্তরা। গাইস আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছি না, দেখো কি কিউট করে ঘুমাইতেছে ও। গাইস দেখো লেঞ্জা ধরছি, ও টাইনা নিয়ে যেতেছে আমার কাছ থেকে, বলছে আমার লেঞ্জা দে আমাকে। এই সাবধানে থেকে, পরে কিন্তু কামড় দিবে। আচ্ছা তাও দিয়ে দিছি বন্ধু। বাই দ্য ওয়ে গাইস বাঘটা কিন্তু অনেক বেশি সুন্দর। ওয়াও। তো হচ্ছে স্মলেস্ট, মানে নিউবর্ন থেকে একটু বড়। দেখো কত কিউট, আমার অনেক ভালো লাগছে ওকে। গাইস অন্তরা নাকি এখন বাঘের উপর ঘুমাবে। আমি শুইতে চাই না, ওরা বলতেছে আমার এই জায়গায় শুইতে, আমার তো ভয় লাগতেছে। দেখি গাইস এই ভিতুমে পারে কিনা। ভয় পাইছো? ও কি লেঞ্জা দিয়ে এগেন চল আরেকবার। তোমার দিকে তাকায় আছে কিভাবে? এইটু পরে আমি শুভ উপর। ঘুমাই এমন করে কেন? এমন করে না না ভাই আমি পারবো না। আমার ভয় করতেছে, আমি যাইগা। গাইস এখন আমি যাব কিউট বাঘের কাছে। আমি তো খুব এক্সাইটেড, ওকে আমার খুব ভালো লাগতেছে। আমার শিরোর কথা অনেক মনে পড়ে যাচ্ছে। গাইস ঋতুকে দেখে বাঘ চেইটা গেছে, দেখো কেমন উইটা গেছে। আমি জানি না, আমাকে বাঘরা দেখলে ঘুম থেকে একদম ওঠা যায়। আমার মনে এনার্জি নিয়ে আসে ওদের জন্য। গাইস বাঘটা অনেক কিউট। আসলে বাঘটা অনেক কিউট, ঋতুর মতো না ঋতু? বাঘের ল্যাজ একটু ধরো, বাঘের ল্যাজ। করবো? হ্যাঁ ধরো ধরো ধরো। ওয়াও! বাঘ ধরতে কেমন ঋতু? বাঘ ধরতে অনেক ভালো লাগে, বাট ওর যদি ক্যামেরা ধরতে পারতাম আরো ভালো লাগতো। এখন বাঘের পিঠে মাথা রাখো, দেখি পারো কিনা। আমি মাথা রাখবো? হ্যাঁ গাইস ঋতু এখন বাঘের উপর মাথা রাখবে, দেখি ঋতু পারে কিনা। বেস্ট অফ লাক। না, মনে হচ্ছে না আমি পারবো।
পারবো। ইউ ক্যান ডু ইট ঋতু, ইউ ক্যান ডু ইট। গাইস ঋতু এখন বাঘের পিঠে ঘুমাবে। আরে গাছে না, বাঘের পিঠে। এই তো দাও, মাথা দাও, মাথা দাও, মাথা দাও, আরেকটু আরেকটু আরেকটু। এই তো এই তো এই তো এই তো এই তো আরেকটু আরেকটু। ইউ ক্যান ডু ইট ঋতু, ইউ ক্যান ডু ইট। কই যেমন আছে, এখনো গ্যাপ আছে, গ্যাপ ফিল আপ করো। গ্যাপ থাকা ভালো। ঋতুও পারলো না গাইস, ফেল ফেল ফেল। তুমি করো। হ্যাঁ আমি পারবো। গাইজ এখন বাঘের কাছে যাবে জীবন। ভয় লাগতেছে? না, ভাগ তো আমার বন্ধু, জানো না? বাঘ তোমার বন্ধু? হ্যাঁ। ওকে গাইজ দেখা যাবে, যাও, বেস্ট অফ লাক। গাইজ জীবন এখন বাঘের কাছে গিয়ে ভয় পাচ্ছে, দেখতেই পাচ্ছেন। জীবন কেমন লাগতেছে? দেখো, আমার বন্ধু তো। ভয় পাচ্ছ না? না। গাইজ জীবন কিন্তু আসলেই ভয় পাচ্ছে না। বাঘের ল্যাজটা একটু ধরো, ল্যাজ ল্যাজ। ও সেই জীবন বাঘের ল্যাজ দিয়ে একটু কান চুলকাতো। কামড় দিব না? না না, দিবে না, দিবে না। করো করো করো, ইউ ক্যান ডু ইট। গাইজ দেখো জীবন আজকে বাঘের ল্যাজ দিয়ে কান চুলকাচ্ছে। সেই। না পারবো না। জীবন বাঘের পিঠে ঘুমাও। গাইজ জীবন এখন ট্রাই করতেছে বাঘের পিঠে ঘুমানোর, দেখি পারে কিনা। ইউ ক্যান ডু ইট জীবন, ইউ ক্যান ডু ইট। ইয়েস, জীবন সাকসেস, জীবন পারছে। গাইজ জীবনের জন্য আপনারা সবাই একটা লাইক দিয়ে দেন। গাইস প্লিজ। গাইজ এখন চলে এসেছি আমি। ও বাঘ ধরবো। ও গাইজ বাঘ ধরতে তো সেই মজা। তো বাঘের লেজটা ধরি। গাইজ রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ নাড়াচ্ছি, দেখো আমার কি সাহস। বাঘটা ঘুমাচ্ছে, আমি একটু ঘুমাই বাঘের সাথে। এই বাসা একটা ছবি তুলো। গাইজ ঋতু আমাকে ছবি তুলে দিচ্ছে। আমার তো গাইজ ভয় লাগতেছে, কখন বাঘ একটা কামড় দিয়ে বসে আমাকে। গাইজ এখন চলে আসছে আশা বাঘের অনেক সামনে। আশাকে দেখে বাঘ চিল্লান মারতে, আশারে পছন্দ করে নাই। ভাই রে ভাই, বাঘের ফেসটা জাস্ট দেখেন। গাইজ আশাকে দেখে দেখো বাঘ কেমন করতেছে। তোরে পছন্দ করে নাই। গাইজ এখন আমরা সবাই মিলে একটা বাঘের সাথে গ্রুপ সেলফি তুলতেছি, সবাই চিজ দাও। গাইজ দেখো বাঘের কানের পিছনে দুইটা সাদা সাদা ফোটে। ফর দা ফার্স্ট টাইম আমি দেখলাম, আগে কখনো দেখিনি। তোমরা কেউ দেখছিলা? না। গাইজ এখন যাচ্ছে জয়। জয় ভয় পাও না কিন্তু। আমি ভয় কেন বাবা, আমি তো নিজেই বাঘ। তুই নিজেই বাঘ? হ্যাঁ। সেই লাগতেছে জয়কে বাঘের সাথে। গাইজ দেখো বাঘ কোথায় চলে আসছে হাঁটতে হাঁটতে। ও মাই গড, আমার তো ভয় লাগতেছে। ও থ্যাংক গড চলে গেছে। গাইজ মাত্র তো বেবি টাইগার ধরে আসলাম। সো এখন আমরা যাচ্ছি সবচেয়ে বড় জায়ান্ট টাইগারের খাঁচায়। আমার তো গাইজ অনেক অনেক বেশি ভয় লাগতেছে। ভয় পাইও না, আমি আছি তো। সো এই খাঁচায় আমরা জীবনকে নিতে পারবো না, কারণ এটা খুবই 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 বেশি ডেঞ্জারাস। সো আমি চাই আমার বাচ্চাটা ডেঞ্জারাসে না যাক, তুমি এখানে বসে থাকো। আমি যেতে যা। না না, ওইখানে 18-র নিচে হলে এখানে যাওয়া নিষেধ। সো এখন আমরা যেই বাঘের কাছে যাচ্ছি সেই বাঘের কালারটাও কিন্তু গাইস টোটালি ডিফারেন্ট একটা কালার। সো এই বাঘটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। সো চলো চলো। ইনশাআল্লাহ বেঁচে ফিরবো, আল্লাহ ভরসা। গাইস এই জায়ান্ট টাইগারে যেতে আমার অনেক বেশি ভয় লাগতেছে। এটা সাইজ এত বড়। আর এখানে এত রুলস বলছে চিল্লানো যাবে না, তাহলে নাকি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। গাইস ফাইনালি এখন আমরা বড় বাঘের খাঁচায় ঢুকতেছি। আপনি আমার মাশরুম চাপ দিতে, আমি mushroom চাপ- চলো। Serious time এ অনেক ভয় করে, এটা আমি যাবো না। ও কত বড়। গাইস আমি বাঘ দেখছি, কিন্তু এই বাঘ আমি জীবনে আল্লাহ গো, বড় বড় দুইটা বাঘ। আর কি হাঁটতেছি, দেখো দাঁতগুলো ভাই হ্যাঁ হোয়াইট কালারের। ফাইনালি গাইস চলে আসলাম বড় বাঘের খাঁচায়। বাঘের সাইজ এত বড়, ঋতু দেখে ভয় পাচ্ছে। ঋতু ফার্স্টে তুই যা। আমি যাবো। হ্যাঁ। একসাথে যাই, চলো। না তুই আগে যা, পর আমি যাবো। ভাই বোন তের বাদর। গাইস ফার্স্টে আমি যাচ্ছি। গাইস দেখো কত বড় একটা বাঘ। ওরে গাইস এটা হচ্ছে জায়ান্ট থাই গোল্ডেন টাইগার। ওয়াও, ও মা গো, আমার তো ভয় লাগতেছে। এত বড় বাঘ আমি আগে কখনো দেখিনি। এটা অনেক বড় গাইস, অনেক বড়। গাইস আমি ওর লেজ ধরতেছি। ও ওর লেজের কি ওয়েট। সত্যি কথা গাইস, আমার এই বাঘটা দেখে অনেক বেশি ভয় লাগতেছে। আমি সিংহও দেখছি, বাট এত বেশি ভয় লাগে না। এটা অনেক বেশি ভয় লাগে। গাইস এখন যাব আমি। আমি অনেক সাহসী, আমি তো ভয় পাবো না। বোন সাবধানে সাবধানে, বাঘটা কিন্তু অনেক বড়। গাইস আমার খুব ভালো লাগতেছে, কারণ ও আমার পাড়াপড়শির মানুষ। অনেক দিন পর দেখা হইছে ওর সাথে আমার। ঋতু বাঘের লেজ ধরো। এই তো গাইস ঋতু এখন বাঘের লেজ ধরতেছে। এন্ড এই তো গাইস ঋতু সাকসেসফুলি
বাঘের লেজ ধরেই ফেললো। ওর লেজটা কিন্তু একটা রশির মতন। একটু কান চুল কেটে দিয়ে। না না না, আমি কান চুলকাবো না। আরে চুলকা। না 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 না, আরে একটু। নো নো নো। আরে একটু। ভাই বাঘটা কিন্তু অনেক বড় গাইজ, অনেক বড়। ঋতুর 3টা বোন। গাইজ দেখো ঋতু বাঘের উপর ঘুমাচ্ছে। এইটা আমার বন্ধু না। ভাইরে ভাই কি সাহস ঋতুর, অনেক সাহস ঋতু তোর। গাইজ এখন যাচ্ছে নুসরাত জাহান অন্তরা। আরে আমার টিমে দাঁড়াইতে ভয় করতেছে, আমি যাই আর কি করবো এটাই তো বুঝতে আরে আদর করো, যাও। ভাই আমি আমার জীবনে এত বড় বাঘ দেখি নাই। আমার ধরতে ভয় করতেছে গাইস। গাইজ অন্তরা অনেক বেশি ভয় পাচ্ছে। আদর করো বাঘকে, আদর করো। আমি ভয় পাই না, এটা থাইল্যান্ডের গোল্ডেন কালারের বাঘ। কি হইছে, আমি কি ভয় পাই? বাঘের একটু লেজটা ধরো তো, লেজ। এইগুলো আমি পারি না, কিন্তু শোনো এগুলো আমাকে দিয়ে হবে না। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। বাঘের উপর একটু ঘুমাও ঋতুর মতো। না না না, এই বাঘের সাথে আমি কিছুই করতে পারবো না, আমি অনেক ভয় পেতেছি তাই। গাইস এখন যাচ্ছি আমি, আর আমি একা যাব না, আমি আমার সাথে রাকিব মামা, অন্তরা, আমি ঋতু সবাইকে নিয়ে যাব। না না না, এখানে সবাইকে সিঙ্গেল সিঙ্গেল যেতে হয়। কেন মামা, তোমরা যেতে পারবে না? না সবাই তো আমরা একাই গেছি, তোমার একাই যেতে হবে। যাও, ইউ ক্যান ডু ইট। গাইজ আসো, অনেক ভয় পাচ্ছে। দেখো কিভাবে বাঘে টাচ করে। আরে টাচ কর। এই তুই কি বাঘরে মারতাছস? এইভাবেই তো শিখাই দিলে, এভাবে করতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এভাবে এভাবে। আশা বাঘের লেজ ধরো, বাঘের লেজ ধরো, বাঘের লেজ ধরো। ইউ ক্যান ডু ইট। ভাই আশা কি সাহস। ও পারছে। এবার কাঞ্চনটা তো একটু লেজ দিয়ে। বাসা কটম্বার নাই। গাইজ দেখো আমার পিছনে সাদা বাঘ। আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম সাদা বাঘ দেখলাম এত কাছ থেকে। আর আমার এই পাশে যেটা আছে গাইজ, এটা হচ্ছে গোল্ডেন। গাইজ দেখো বাঘ পুরো দাঁড়ায় গেছে। আশা সাবধানে। সো গাইস এখন যাবো আমি আমার বন্ধুর সাথে দেখা করতে, অনেকদিন ধরে দেখা করিনি। বাঘ তোর বন্ধু? ছোট ভাই আমার, কি বলতেছো তুমি? ভাই রে ভাই কি পরিমাণে মৃত্যু পেয়ে গেছে জয়। আসো আসো, দেখো দেখো। গাইজ জয় আসতেছে, দেখতেই পাচ্ছেন। ও দেখছো আমার ছোট ভাই কত বেশি বড় হয়ে গেছে? হ্যাঁ তোমার ছোট ভাই তোমার থেকে বড়। হ্যাঁ, ছোট থাকতে হলে বেশি খাইছো। জয় কেমন লাগতেছে আদর করে? ভালোই লাগতেছে, আমার জাতি তো ভালোই লাগছে। তোর জাত? আমি তো বাঘই, তাই না? কি রে ভাই আজকে সবাই নিজের বাঘ বলতেছে কেন, আমি বুঝলাম না। তো আমি সত্যি কথাই বলতেছি, ওরা কি বলতেছে আমি জানি না, কিন্তু আমি বাঘ ভাই। ভাই জয় নাকি বাঘ? বাঘের উপর একটু ঘুমা। গাইজ দেখো জয় এখন বাঘের উপর ঘুমাবে, কিন্তু ভয় পাচ্ছে। ও অনেক ভয় ভয় ঘুমাইলো। গাইজ এখন আমরা যাচ্ছি হোয়াইট টাইগারের সামনে। হোয়াইট টাইগারটা গাইজ দেখতে এত সুন্দর, আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর বাঘ। তাই দেখি। ঠিক আছে চলো। গাইজ এই দেখো আমাদের সামনে হোয়াইট টাইগার। ও এই হোয়াইট টাইগারটা গাইজ আমার কাছে খুব ভালো লাগতেছে না? আর ও কত লম্বা দেখছো? অনেক সুন্দর গাইজ। হোয়াইট টাইগার দেখে তোমাদের কেমন লাগতেছে? অনেক ভালো। আমার কাছে গাইজ অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এই প্রথম আমরা সাদা বাঘ দেখলাম না। হ্যাঁ ও অনেক বেশি লেজি গাইস, দেখো ও সারা দিন ঋতুর মতো খালি ঘুমায়। ও কত বড় লেজ না? হ্যাঁ তোমার আমার মতো বলে লেজ। কত কত লেজ। ঋতু আজকে আসলে পাগল হয়ে গেছে গাইজ। গাইজ এতক্ষণ আমরা যে বাঘটা দেখছিলাম ওইটার বয়স ছিল 2 বছর, এখন আমরা যেটা দেখবো ওটার বয়স 5 বছর। আর এটা নাকি সব থেকে বড় বাঘ। এতক্ষণ আমরা ভাবতেছিলাম আমরা জায়েন্টে গেছি, বাট আসলে আমরা জায়েন্টে যাই নাই। এখন আমরা যাচ্ছি জায়েন্ট টাইগার কেসে। ভাই আমার তো ভয় লাগতেছে। চলো না, আমি তো অনেক বেশি এক্সাইটেড গাইস, আমি আপনাদেরকে বলে বুঝাইতেই পারবো না। আর এখানে জীবন বসে বসে আফসোস করতেছে। থাক জীবন, মন খারাপ করো না। আর 4 বছর বুঝলি, আর 4 বছর পর আমিও যাও। তোর বয়স কত এখন? আমরা 13 13। 4 বছর পর কত হবে? 17। তোর 18 লাগবে। 18। কেন 17 হলে যেতে পারবো, আমি যাবো গা। গাইস এখন আমরা যাচ্ছি জায়েন্টে, আর এইটার জন্য আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। কেমন গাইস, কেমন কেমন? ও ওয়াও, ভাই এটা সব থেকে বড়। রয়্যাল বেঙ্গল টাইগার, দেখো এখানে কিভাবে গাইস জায়েন্ট টাইগারের কাছে ফার্স্টে আমি যাচ্ছি। এই বাঘটা গাইস অনেক বড়, আর এটার কালার দেখো কি সুন্দর। আরে বাবা এমন করে কেন? এটার কালারটাও কিন্তু গাইস অনেক বেশি সুন্দর, পুরো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। ও মা গো আল্লাহ, আমি তো ভয় পাইছি গাইস। গাইস টাইগার এরকম করে কেন? টাইগার মনে হয় আমাকে পছন্দ করে নাই। আমি চলে যাই। টাইগার মাগো মা, কি ভয়ঙ্কর এই টাইগারটা ভাই। এই নেক্সট তুমি। কি আমি তো চিনি না গাইস বাঘের চিরানি শুনে সবাই ভয় পেয়ে গেছে। নেক্সট ঋতু, নিতু। কারণ সি আর না ভয় আমি পাইছি, তুমি না।
চলো চলো চলো, ইউ ক্যান ডু ইট ঋতু। ঋতু এত দূর আসছে, যদি না যাস কেমন হয় না? আমি আমার জীবনে অনেক কিছু করে ফেলেছি, এর থেকে বেশি আমি কিছু করতে চাচ্ছি না। গাইস এই বাঘটা অনেক বেশি ভয়ঙ্কর। আশা তুই যা। না মামা, আমি তো যাবোই না এবার। শোনো, এত দূর কষ্ট করে আসছি, যাওয়া উচিত। আই কি আমি করে ভয় পাই না। যাও যাও যাও, ভয় পাই। এই তো এই তো। চট করো না। গাইস এখন অন্তরা যাচ্ছে, আর এই বাঘটা গাইস অনেক 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 বেশি ভয়ঙ্কর। ভয়ঙ্কর, এটা খুব ভয়ঙ্কর বাবা রে। ভাই বাঘের সাইজটা দেখো জাস্ট কত বড়। টাকা বেঁচে পাইছে রে, এই যা দরকার নাই। এই যাও যাও, বাঘ আদর করো, বাঘ আদর করো। না, আর দরকার নেই। কি বলে? আমি অনেক এরকম টায়ার্ড। কথা হলো তুমি না বাঘে থাপ্পড় মারবা? আমি অনেক টায়ার্ড, আমি আর আদর করতে চাচ্ছি না ভাই। গাইস এখন যাবে আমাদের সাহসী ঋতু। আমার যেহেতু আমার বংশের আশেপাশে মানুষ না গেলে ওরা রাগ করবে আবার, তাই আমি যাচ্ছি। যা ভাই, ঋতু এখন যাচ্ছে এই বড় জায়েন্ট টাইগারের কাছে। গাইস টাইগার তোকে দেখে কেমন করতেছে দেখছেন? ও বাবা রে বাবা, কত ভয়ঙ্কর এই বাঘটা। ও রাগ করছে, আমার জন্য মিষ্টি নিয়ে আসি নাই, রসগোল্লা নিয়ে আসি নাই, বাংলাদেশ থেকে আসতে তুই কি নিয়ে আসছো, তো এই জন্য আমার বলতে। খালি হাতে আসছে তো ঋতু, এর জন্য রাগ করছে। গাইস ফাইনালি আমি ওর ল্যান্ডে ধরছি খুব সাহস নিয়ে, আর ওর ল্যান্ডটা খুবই ভারী। ও মাই গড। ঋতু, এই ঋতু একটু কান চুলকা। কানা কান মারছো। গাইস দেখো বাঘ কি পরিমাণের খ্যাপা খেপছে। ঋতু তাড়াতাড়ি আসবে, সাইডাতে পালাই পালাই। গাইস এই বাঘটা অনেক বেশি ভয়ঙ্কর। তো এখন যাচ্ছে আশা, বেস্ট অফ লাক আশা। থ্যাংক ইউ। ভাই দেখো যাওয়ার আগে কেমন করতেছে বাঘটা, সেই লেভেলের ভয়ঙ্কর গাইস। ও আশা লেজ ধরো লেজ ধরো লেজ ধরো। ও ভাই এত ভয়ঙ্কর বাঘ। গাইস এই বাঘটা দেখে তো আমারই অনেক বেশি ভয় লাগতেছে, কারণ এটা এত ভয়ঙ্কর। তো গাইজ এখন যাব আমি আমার বন্ধুর সাথে দেখা করতে। জয় সাবধান, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর। জয় যা কি বল, এটা আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। এটা গাইস এখন জয় যাচ্ছে বড় বাঘের সাথে ছবি তুলবে। এখন পোজ দাও, সে পোজ। জয় লেজ ধরো লেজ ধরো, লেজ ধরতে হবে। ওকে, এটা কোনো ব্যাপার আমার জন্য। গাইস দেখো আমার এইখানেও একটা বাঘ শুয়ে আছে, আমার তো ভয় লাগতেছে। দেখো এখানে জাস্ট বাঘ আর আমি কত কাছাকাছি। বাঘ কিন্তু পুরো খোলা গাইস, পুরো খোলা। ভাই কেমনে লুক দেয় দেখেন, বাঘ কিভাবে আমার দিকে তাকায় আছে। গাইস অন্তর অনেক বেশি আফসোস করতেছিল, কারণ ও ছবি তুলতে পারে না, আমরা মোটামুটি সবাই ছবি তুলছে, এর জন্য ও আবার গেছে রিস্ক নিয়ে। রেডি রেডি রেডি, আবার ল্যাজও ধরে। গাইস এতক্ষণ আমরা বড় বড় বাঘের কাছে গিয়েছি, বাট জীবন যেতে পারে না, এর জন্য জীবনের মনটা ভীষণ খারাপ। তাই জীবনকে আমি নিয়ে চলে আসছি নিউ বর্ন টাইগারের কেসে। এখানের বাঘগুলো গাইস মাত্রই বর্ন হয়েছে আর অনেক প্লেফুল। তো জীবনকে এখন নতুন বাঘের বাচ্চা দেখাবো। চলো, আমার অনেক বেশি এক্সাইটেড আমি। চলো। ওয়াও কত কিউট দেখছোস? আসলেই তো। গাইস দেখো এখানে কত সুন্দর একটা কিউট বাঘের বাচ্চা। আসো 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 আসো। ওয়াও গাইস দেখো বাঘের বাচ্চা চলে আসছে আমাদের কাছে। ওয়াও কত কিউট। গাইস এই বাঘের বয়স মাত্র 1 মাস। ও একটু ভয় পাচ্ছে, ছোট বাচ্চা তো তাই। গাইস বাঘের বাচ্চা আমাকে পছন্দ করছে, দেখো এই জন্য আমার সাথে এসে বসে আছে। আমাকে পছন্দ করতে, ও আমাকে পছন্দ করছে, তোকে না। আমার কাছে আসছে। যা একটু ভালো। আমাকে পছন্দ করছে, তোমাদের কাউকে না। আসো 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 আসো। গাইস দেখো বাঘের বাচ্চা আমাদের কাছে চলে আসছে। গাইস এই বাঘের বয়স মাত্র 1 মাস, আর 1 মাসের বেবি কত ছোট হয় দেখো, আর এটা যখন বড় হয় কত বড় হয়ে যায় না। আমাদের থেকেও বড়। গাইস অনেক কিউট অনেক কিউট। ওয়াও আমার অনেক বেশি ভালো লাগছে বাঘের বেবিকে দেখে। গাইস দেখো ঋতুর কোলে বাঘের বাচ্চা, কেমন লাগছে ঋতু? অনেক ভালো লাগতেছে। ও গাইস দেখো এই বাচ্চা কিন্তু আসলে কারো কোলে যায় না, বাট ঋতুর কোলে গেছে। অনেক কষ্টে আসছে তাও আবার। ঋতুর কামড় মারতেছে নাকি? না 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 না। ওয়াও কত কিউট লাগতেছে। গাইস এরকম কিউট বাচ্চা আমি আমার বাসায় নিতে চাই। গাইস এখন বাঘ আদর করতেছে নুসরাত জাহান অন্তরা, কেমন লাগতেছে তোমার? সাথে আমি খেলা করতেছি দেখো। ওয়াও অনেক কিউট লাগতেছে। তোমাকে একটা বাঘ কিনে দিব না? হ্যাঁ আমাকে প্লিজ কিনে দাও, আমি পালতে চাই। পরে দেখবো কি কবে যেন আমাকে খেয়ে ফেলছে। গাইস দেখো কত কিউট। ওয়াও পুরো বিড়ালের মতো লাগতেছে না? পুরো বিড়ালের সাইজ কিন্তু মাত্র একটা বাচ্চা। গাইস এখন আদর করব আমি। কোথায় যাচ্ছ? যেও না, তোমাকে একটু আদর করব। কত কিউট দেখো, যেও না বন্ধু। ফাইনালি গাইস আমাদের টাইগার পার্ক ঘোরা ডান। আমার কাছে গাইস এটা অনেক 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 বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে? অনেক ভালো, বেস্ট
এক্সপেরিয়েন্স ছিল এটা আমার। গাইজ আপনারা যদি থাইল্যান্ডে আসেন অবশ্যই 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 পাতায়া টাইগার পার্কে আসবেন, এটা বেস্ট একটা এক্সপিরিয়েন্স। গাইজ এখানে ভয়ের কোনো কারণে, এটা খুবই 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 সেফ, অবশ্যই ভিজিট করবেন এইখানে। মাস্ট ভিজিট। গাইজ টাইগার পার্ক শেষ করে আমরা চলে আসছি ফ্লোটিং মার্কেটে। গাইজ এটা হচ্ছে একটা ভাসমান বাজার, যে বাজারে গাইজ নৌকা দিয়ে ঘুরে আর বাজার করে। আজকে কে কি কিনবা বলো? আমি সব সবজি কিনবো। সবজি কিনবা? ফ্রুটস খাবো, ফ্রুটস। আর আজকে আমি শপিং করব, কারণ গাইজ কালকে তো আমরা বিচে ঘুরতে যাবো, তো আজকে ভরপুর শপিং করে নিতে হবে। গাইজ এখন সবাইকে আমি ফ্লোটিং মার্কেটের টিকিট লাগিয়ে দিচ্ছি। হাতে কেন লাগাবো, কপালে লাগাবো? হ্যাঁ। কপালে লাগাই দিই। গাইজ আমরা ফ্লোটিং মার্কেটে এন্ট্রি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন গাইজ ওরা কত সুন্দর করে জায়গাগুলো ডেকোরেট করছে। এই দেখেন বোতল আমরা ফালাই দিই আর ওরা এই বোতল ডেকোরেশন করে। দেখছো, বুদ্ধি না উচিত ওদের থেকে। আর আমরা কিন্তু গাইজ এখন এই যে পানির উপর ভাসতেছি, দেখো হাতি মেরা সাথী। গাইজ দেখো আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল 3 বছর পর। চিঙ্কুকে আমি অনেক বেশি মিস করছি। চিঙ্কু কেমন আছো তুমি? চিঙ্কু আয় আয়, চিঙ্কু নিচে রেখে। ঋতু তুমি এখানে কেন? আসো আসো আসো। আমি চিঙ্কুকে অনেক মিস করছি। গাইস চিঙ্কুকে ঋতু অনেক বেশি মিস করেছে। তো পা ধরে বসে আছিস কেন ভাই? না মিস করছি, দেন কি করবো, হাত তো করতে পারবো না, পা ধরে বয়ে আছি। চিঙ্কু এই দেখো আমি চিঙ্কুর জন্য কফি নিয়ে এসেছি, ওকে একটু কফি হ্যাঁ, খাওয়াই। খাও খাও। এই নাও বন্ধু, কফি খাও। আল্লাহ সব কফি শেষ করে চিঙ্কু, দিয়েছি। তুমি দেখো। অনেক বড় হয়ে গেছো চিঙ্কু। চিঙ্কুকে এতটুকু থেকে গিয়েছিলাম, এখন এত বড় হয়ে গিয়েছে। চল আমরা পিঙ্কুর কাছে যাই। চলো চলো গাইস, চিঙ্কুর পাশে আছে পিঙ্কু, চিঙ্কুর ভাই পিঙ্কু। গাইস এই ফ্লোটিং মার্কেটে আসলে আমার মনে হয় আমি পুরো চায়নায় চলে আসি। পুরো থিম দেখেন চায়নার মতো। তোমাদের কি মনে হয়? হ্যাঁ আমার কাছে সেম। আমার কাছে মনে হয় গাইস আমি চায়না চলে আসছি। গাইস দেখো আশেপাশের ফুল থিম পুরো চায়নার মতো। গাইস দেখো কি সুন্দর একটা জায়গায় আছে এখন। ওই যে বোট চলতেছে পানি দিয়ে, আর এইদিকে কি সুন্দর চরকির মতো এগুলো ঘুরতেছে। তার পাশে দেখো এইদিকে আশেপাশে শুধু কটেজ আর কটেজ, আর নিচে পানি। গাইজ আমরা ভেবেছিলাম যে আমরা নৌকা দিয়ে ফ্লোটিং মার্কেট ঘুরবো, বাট দেখলাম আমরা 6 জনের বিল আসতেছে অলমোস্ট কত? 20,000 টাকা। এই 20,000 টাকা দিয়ে গাইজ পেট ভরে খাবো। গাইজ দেখো জায়গাটা কত বেশি সুন্দর, সুন্দর অনেক। পুরা সেরা। গাইজ ঋতু কিন্তু গাইজ এখন একটা ব্রিজের মধ্যে দাঁড়ায় আছে, আর নিচে হচ্ছে গাইজ দেখো পানি আর পানি। ঋতু নৌকা দিয়ে ঘুরবি? না না, আমি হেঁটে হেঁটে ঘুরতে চাই, আমি সুন্দর করে দেখতে চাই সবকিছু। শুধু শুধু 20,000 টাকা নষ্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ গাইস, এই নৌকায় উঠতে গেলে নাকি 20,000 টাকা লাগবে। তার চেয়ে আমরা আমি খাবো। 20,000 টাকা দিয়ে শপিং করব, খাবো, এনজয় করব, এটাই ভালো। গাইজ আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্টস করেন যে রাকিব তুমি তোমার বিদেশি ট্রিপগুলো এত সুন্দরভাবে কিভাবে ম্যানেজ করো। গাইজ আমি আমার প্রতিটা বিদেশি ট্রিপ বুক করি আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলের মাধ্যমে। যেই দেশে যাবো জাস্ট আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলকে ফোন দিয়ে বলি আমি এই দেশে যাবো, অ্যান্ড তারা সব কিছু বুক করে দেয়। সো আপনারা যারা আমাদের মতো হ্যাসেল ফ্রি ঘুরতে চান, আপনাদের জন্য কিন্তু গাইজ আমার ট্যুর অ্যান্ড ট্রাভেল বেস্ট। আমি গাইজ আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলের ফেসবুক পেজ স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখনই গিয়ে আপনার ট্রিপটা বুক করে নেন। কি রে ঋতু তুই কই চলে আসলি? আমি হেলিকপ্টারে চলে আসছি, তুমি দেখতেছো না? গাইজ দেখো ঋতু হেলিকপ্টারে চলে আসছে। হেলিকপ্টার হেলিকপ্টার টান 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 টান। গাইজ দেখো জয় একবারে জায়গা মতো এসে দাঁড়াইছে, 2 ফ্রেন্ডের মাঝে আরেক ফ্রেন্ড। কে বলছে আমি আমার জায়গা মতন দাঁড়িয়েছি? আমার জায়গা দেখবা তুমি? হ্যাঁ দেখবো। তুমি এখানে কি যাও, তুমি যাও। এটা আমার জায়গা। তুমি তোমার জায়গায় যাও। না না এটা তোর জায়গা না, তোর জায়গা বানর মাংকি। আমার লজিকটা শুনো। হ্যাঁ বলো। এই চুলের কালার বানানোর কালার কি সেম না? এটা এটা ঠিক যাও, যাও, এটা ঠিক আছে। আমি এখানে কি করছি? বানরের চুলে যাও 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 যাও। ঠিক আছে। বাই বাই। এই যে এটা হচ্ছে আমার জায়গা, এটা হচ্ছে আমার আসল জায়গা। তোর আসল জায়গা, তাহলে তুই এখানে থাক, আমরা চলে গেলাম। বাই বাই, যাও যাও। Okay, থাকো। গাইজ এখানে একটা চরকি পাইছি, দেখো ঋতু এই চরকিতে উঠবে। হ্যাঁ হ্যাঁ, উঠবো। রেডি তো আমরা বন্ধুরা? ওকে 3 2 1। আর এক একটা অনেকবার। গাইস এখন আমরা ঘোরাবো। ওকে লেটস সি 3 2 1 এন্ড লেটস গো। তিনজন মিলে তো ঘুরতে পারে না ভাই, দম নাই। বাবা এটা ঘুরে স্লো করতেছে। মামা তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি দেখতে পাচ্ছিস না? তোর বন্ধুর সাথে কথা বলতেছি আমি। আমার বন্ধু নাকি তোমার বন্ধু কোনটা? না গাইস এটা জয়ের বন্ধু, জয়কে নাকি অনেক বেশি মিস করতেছে। দেখতেছি তো তুমিও কালো, ও কালো, দুজনই কালো কালো। হ্যাঁ আমরা কালো কালো ভাই ভাই, কেন কালো হইছে তো কি হইছে? এই দেখছো সত্যি কথা বেরিয়েছে তোমরা ভাই ভাই। ভালো আছে বন্ধু? জয়ের বন্ধু। তোমার বন্ধু এটা। ঋতু তুই কই যাইতাছস? গাইস ঋতু কই যাইতাছ আমি বুঝতাছি না, ওনাকে এটাতে স্লিপ খাবে। অনেক কষ্ট ঢুকছি। এটা তো বাচ্চাদের, বড়দের না। বাইরে ভাই কই যাইতাছে? পড়িস না ঋতু, পড়িস না। গাইস ঋতু আটকা হয়ে গেছে।
গাইজ আমার মনে হচ্ছে ঋতু আজকে কিছু না কিছু একটা ভাঙেই তারপরে যাবে। এখন আবার ওইটাকে দেখেন জিরাফের উপরে। এটা তো আগে থেকেই ভাঙা। ওর ঘাড় থেকে হায় হায় কার ভাগে ফেলছো? না, এটা আগে থেকে ভাঙা। ঋতু আজকে গাইজ বাচ্চা হয়ে গেছে, ছোট বাচ্চা। গাইজ এই হচ্ছে নৌকা, দেখো এই নৌকা দিয়ে ঘুরতে গেলে আমাদের লাগবে 16,000 টাকা। 20,000 নাকি লাগবে ভাই রে ভাই। গাইজ এটা এত বেশি মজা, মন চাচ্ছে প্যাকেটটা খুলে সব খাইয়া ফেলি। গাইজ দেখো ওরা কোকোনাট কি সুন্দর করে কাটছে, যে কোকোনাটের যে ভিতরে যে অংশ এটাও দিয়ে দিয়েছে, এটাও অনেক মজা। গাইজ অনেক চিন্তা ভাবনা করার পর ভাবলাম ফ্লোটিং মার্কেটে আসি, আর যদি আমরা এই নৌকাতে না উঠে তাহলে কি লাভ আছে বলো? টাকা তো জীবনে অনেক কামাবো, এত টাকা দিয়ে কি করবো বলো? ডায়লগ কেন দেওয়ানো হলো? কি ডায়লগ দিছি? আমি যে শোনো, বড় বড় dialogue কালকে যে দিতাম। বাইচা থাকবে কোনো গ্যারান্টি আছে? চলো ঘুরি, লাইফটা একটাই। আমার নাক তো নাক নাই রে ভাই। আমি আরে কোনো ব্যাপার না, চলো। ঋতু কেমন লাগতেছে? ফাইনালি এখন আমরা ফ্লোটিং মার্কেটে নৌকা দিয়ে ঘুরবো। অনেক ভালো লাগতেছে। চলো যাই। গাইস ফাইনালি এখন আমরা নৌকায় উঠবো। চলো গাইজ আজকে আমরা এই নৌকা দিয়ে পুরো ফ্লোটিং মার্কেট ঘুরবো। চলো, আমি উঠে গেলাম সবার আগে। গাইজ এখন আমরা নৌকা দিয়ে ঘুরতেছি, দেখো আশেপাশের ভিউটা কত বেশি সুন্দর। ওয়াও, আমার মনে হচ্ছে গাইজ আমি এখন চায়নায় চলে আসছি। দেখো ভিউটা গাইজ পুরো অসাধারণ। গাইজ আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাজার। এই বাজারে গাইজ অনেক রকমের জিনিস বিক্রি করে, মাছ, দেন ওদের স্ট্রিট ফুড, আর অনেক ব্যাড স্মেল আসছে। বস্তা বস্তা খাওয়া খায় ওরা। এই যেগুলো হচ্ছে গাইজ ওদের রেস্টুরেন্ট। তো গাইস এখন হচ্ছে আমি বোটে উঠছি, আর বোটে উঠে আমার অনেক কিছু ভালো লাগতেছে, তার পাশাপাশি অনেক বেশি ভয়ও লাগতেছে। ভয় কেন লাগতেছে তোর? কারণ দেখো বোট ডাইন বাম করতেছে বারবার। ঋতু কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, সাথে অনেক ভয়ও লাগতেছে। হ্যাঁ অনেক ভয় লাগতেছে না? ভয় ভয় লাগতেছে। গাইজ ঋতুর অনেক বেশি ভয় লাগতেছে, কারণ এটা যেভাবে ডুলে। আজকে আমি মনে অনেক তোতলাইছি গাইস, আমার ঘুম হয় নাই তো, তাই একটু কথা বলতে অসুবিধা রাতে হচ্ছে। একদমই কারোই ঘুম হয় না। হ্যাঁ দেখুন বন্ধুরা, নুসরাত জাহান অন্তরা বসে বসে কি খাচ্ছো? শুনো, ওরা তো যে স্ট্রিট ফুড বিক্রি করে ওগুলো পর্ক, ওগুলো তো আমি খাইতে পারবো না। তা আমি এর জন্য নারকেল নিয়ে আসছি, বসে বসে খাবো আর ভিউ এনজয় করবো। ভিউটা কিন্তু গাইজ আসলে অনেক অনেক বেশি view, দেখো। অ্যামেজিং। কি ঋতু কি দেখতেছস? আমার ছবি দেখো তো কি গাইজ, দেখো আজকে আমি ছবি তুলছি, কি সুন্দর হয়েছে না আমার ছবিটা ঋতু? শুনো, সেই হইছে। মানুষের মাথায় যদি মানে কি বলে একটু গিলু, খিদা গিলু। থাকে, তাইলে আর কি এই ছবিগুলো নেয়। গাইস জীবন তো একটাই, এক জীবনে কি করতে হবে বলো? অনেক এনজয় করতে হবে। ছবি তুলতে গিয়ে এমন করে দিবা। এত সুন্দর ছবি আমি আমার জীবনেও দেখিনি। ও মাই গড, অনেক সুন্দর আসছে আমার ছবিটা। জীবনে তো অনেক ভালো ছবি তুলি, না হলে একটা খারাপ ছবি নিলে তাই এটা কি খারাপ ছবি? আবার বলে খারাপ ছবি? মানে এটা অনেক মজার ছবি, Candid ছবি। ফানি ছবি, ফানি। না গাইস দেখতে দেখতে আমরা আজকে ব্লগের একেবারে শেষে চলে আসলাম। সো এই ছিল আমাদের আজকে ব্লগ, আর আজকের এই দিনটা কিন্তু গাইস আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি। তোমাদের কেমন লেগেছে? অনেক ভালো। তো গাইস এই ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি, কারণ একটু পর আমাদের আরো একটা নতুন ব্লগে স্টার্ট দিতে হবে, কারণ কালকে আমরা যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গায়। যেই জায়গাটা হচ্ছে গাইস অনেক সুন্দর একটা আইল্যান্ড। আমি তো গাইস কালকে ব্লগের জন্য অনেক বেশি এক্সাইটেড। তো আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। খোদা হাফেজ।